বিদআত কি এটা আগে জানতে হবে। গৌর করে শুনুন, শরীয়তের পরিভাষায় বিদআত, আরো একবার বলছি, শরীয়তের পরিভাষায় বিদআত এমন জিনিসগুলিকে বলা হয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে মওজুদ ছিল না, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উপস্থিত ছিল না, এবং যে সমস্ত জিনিসগুলি আমার নবীর জামানার পরে আবিষ্কৃত হয়েছে সেই জিনিসটা দ্বীনীয় হতে পারে, দুনিয়াবিও হতে পারে, সেই সমস্ত জিনিসকে বলা হয় বিদআত। আবার আমরা বলছি শরীয়তের পরিভাষায় যে সমস্ত জিনিস আমার আপনার নবীর যুগে ছিল না এবং পরে আবিষ্কৃত হয়েছে, সেটা দ্বীনী হোক বা দুনিয়াবি, সেই সমস্ত জিনিসকে বলা হয়ে থাকে বিদআত। এবার বিদআত তিন প্রকার। বিদআত একটা জিনিস নয়, বিদআতের প্রকারভেদ রয়েছে। বিদআত তিন প্রকার। নম্বর 1 বিদআতে হাসানা, নম্বর 2 বিদআতে সাইয়্যিআ, এবং নম্বর 3 বিদআতে মুবাহা। বিদআত কয় প্রকার? তাহলে তিন প্রকার। কয় প্রকার? আওয়াজ দেন একটু। তিন প্রকার বিদআত, তিন প্রকার। সবচেয়ে প্রথম যেটা বিদআতে হাসানা। বিদআতে হাসানা কোন জিনিস? যে সমস্ত বিদআত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, এবং যে সমস্ত বিদআতগুলি কোরআন এবং হাদিস, কোরআন ও হাদিসের কানুন, কোরআন ও হাদিসের নীতি, কোরআন ও হাদিসের উসুল, কোরআন ও হাদিসের নিয়ম মেনে আবিষ্কৃত হয়েছে, সেগুলি হলো বিদআতে হাসানা। আর একটা বলছি বিদআতে হাসানা কাকে বলে? যে সমস্ত জিনিস কোরআন এবং হাদিসের নিয়ম, কোরআন ও হাদিসের নীতি, কোরআন ও হাদিসের উসুল, কোরআন ও হাদিসের কানুন মেনে আবিষ্কৃত হয়েছে, এবং যে সমস্ত বিদআতগুলি কোরআন এবং হাদিসের কানুন মেনে চালনা করা হয় তাকে বলা হয় বিদআতে হাসানা। এবার বিদআতে হাসানার উদাহরণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবাই কোন ভাষায় কথা বলতো? আরবিতে বলতো, তাই তো? আরবিতে বলতো। কোরআন কোন ভাষায়? আরবিতে। হাদিস আরবিতে। এবার আমার নবীর কথাগুলো যদি আমি আপনাদের আরবিতে বোঝাই, আপনারা বুঝতে পারবেন? কোরআনের আয়াত যদি বড় বড় করে পড়ে চলে যায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বুঝতে পারবেন? قد جاءكم من الله نور وكتاب مبين, এর অর্থ যদি না বোঝেন বুঝতে পারবেন? পারবেন না। তো কোরআন এবং হাদিসকে বোঝার জন্য একটি ইলম আছে, একটি শিক্ষা আছে, যেটা মাদ্রাসায় শেখানো হয়। সেই ইলমকে বলা হয় ইলমে নাহউ। এই ইলমে নাহউ হলো বিদআতে হাসানা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, কেননা তখনকার যুগে সবাই কোন ভাষায় কথা বলতো? আরবিতে। তো তখন এই জিনিসের প্রয়োজনীয়তা ছিল না, তো এটা পরে আবিষ্কৃত হয়েছে। তাহলে এটা বিদআতে হাসানা। আর বিদআতে হাসানার অর্থ হলো উত্তম বিদআত, যেটা কোরআন ও হাদিসের কানুন, কোরআন ও হাদিসের উসুল মেনে চলে। এর আর উদাহরণ কি? গুমরাহ ফিরকা, যে সমস্ত ফিরকার মুরবিরা, যে সমস্ত ফিরকার লোকেরা আমার নবী পাকের সাহাবায়ে কেরাম, নবীর আহলে বাইতকে গালাগালি করে থাকে, নাউজুবিল্লাহ, তাদের শানে মুস্তাফি করে থাকে, তাদের বিরুদ্ধে মুনাজারা করার জন্য যে সমস্ত দলিলের প্রয়োজন হয়, সেই দলিল কায়েম করা, এটাও বিদআতে হাসানা, উত্তম বিদআত। এর আরেকটি উদাহরণ হলো এই যে এখনকার যুগে বড় বড় মসজিদ তৈরি হচ্ছে, বড় বড় মাদ্রাসা তৈরি হচ্ছে, এটিও বিদআতে হাসানা। এবার দ্বিতীয় প্রকার কি? দ্বিতীয় জিনিসটি কি? বিদআতে সাইয়্যিআ। বিদআতে সাইয়্যিআ হলো বিদআতে হাসানার উল্টো। এতটা
বলতেই হবে। বিদআতে হাসানা কোরআন এবং হাদিসের উসুল কানুন মেনে চলে, আর বিদআতে সাহিহা কোরআন এবং হাদিসের উসুল, কোরআন হাদিসের কানুন, কোরআন হাদিসের নীতি নিয়ম কিছু মেনে চলে না। এটাকে বলা হয় বিদআতে সাহিহা, আর এই বিদআতটি নাজায়েজ। এবং আমরা যেমন নবী দিবসে এমন ভাবে জুলুস বের করা, মুহররমে তাজিয়া বের করা, যে সমস্ত জায়গায় আল্লাহ রাসূলের জিকির না হয়ে ডিজে বাজানো হয়, গান বাজনা বাজানো হয়, শরাব পান করা হয়, নাচানাচি করা হয়, এই সমস্ত জিনিস বিদআতে সাহিহা এগুলি নাজায়েজ। মুহররমে মাতম করা, ছুরি কাটারি, এই সমস্ত জিনিস দিয়ে নিজেকে আযিয়ত দেওয়া, নিজেকে চোট দেওয়া, এই সমস্ত জিনিস হলো বিদআতে সাহিহা, অর্থাৎ এটা নাজায়েজ। বিদআতে হাসানা কোরআন ও হাদিসের নীতি নিয়ম মেনে চলা বিদআত, অর্থাৎ কোরআন ও হাদিসের নীতি নিয়ম মেনে চলা আবিষ্কার। আর বিদআতে সাহিহা এমন আবিষ্কার যেগুলি কোরআন হাদিসের নীতি নিয়ম উসুল কানুন মেনে চলে না। এবার যেটা 3 নম্বর কিসম, বিদআতে মুবাহা। এই বিদআতটি যদি আপনি করেন তো আপনার কোনো লাভ নাই, আপনার কোনো ক্ষতি নাই, আপনার কোনো নেকি নাই, আপনার কোনো গুনাহ নাই। আর যদি নাও করেন তাতেও আপনার কোনো লাভ নাই, তাতেও আপনার কোনো ক্ষতি নাই, তাতেও আপনার কোনো নেকি নাই, তাতেও আপনার কোনো গুনাহ নাই। তো এই সমস্ত বিদআত কি? যেমন ট্রেনে সফর করা। ট্রেন কি হুজুরের জামানায় ছিল না? ট্রেনে সফর করা, বাসে সফর করা, একইভাবে প্লেনে সফর করা, বাইকে সফর করা, সাইকেলে সফর করা, ইত্যাদি ইত্যাদি, এগুলি হলো বিদআতে মুবাহা। তাহলে বিদআত কয় প্রকার? 3 প্রকার। বিদআতে হাসানা, যে সমস্ত বিদআত কোরআন হাদিসের উসুল নিয়ম মেনে চলে। বিদআতে সাহিহা, যে সমস্ত আবিষ্কার, যে সমস্ত বিদআত কোরআন হাদিসের নীতি নিয়ম মেনে চলে না, যেটা নাজায়েজ। এবং 3 নম্বর বিদআতে মুবাহা, যেটা করলে নেকি নাই, না করলেও নেকি নাই, আর করলে আপনার কোনো ক্ষতিও নাই, আর যদি নাও করেন কোনো ক্ষতি হবে। এইবার কথা হলো যে ঈদে মিলাদুন নবী কি বিদআত? বিদআত নয়, কেননা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হ্যাঁ মাহবুব, আপনি বলে দিন, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে রহমত নাযিল হবে, আমার বান্দারা যেন খুশি মানায়। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে